গাইস আজকে আমরা এলিয়েনের মাংস রাঁধতে চলেছি আর এই রান্না ব্লগটা পুরো আপনাদের সাথে শেয়ার করব। তো এই কারণে আমাদের লাগবে বহুতগুলো ইট, যে দেখতে পাচ্ছেন আপনারা। ইটের সাথে সাথে আমাদের লাগবে একটু লাকড়ি বা কিছু এরকম জাতীয় প্রাণী। এরপর আমরা এখানে আগুন ধরিয়ে দিলাম। এই আগুনের জন্য আমরা ব্যবহার করেছি কেরোসিন তেল এবং কিছু পাতা জাতীয় জিনিস, এবং এই আগুন জ্বালাতে আমাদের হেল্প করেছে আমাদের কচু বিজ্ঞানী। আপনি এটা কিভাবে ধরাচ্ছেন ভাই? আমি এটার সাথে মনে করেন আপনার রক্ত দিয়েছি, তারপরে উটের তেল দিয়েছি, তারপর অনেক কিছু দিয়েছি, সেটা বলা যাবে না, সেটা সিক্রেট রেসিপি। সিক্রেট। আর হ্যাঁ, এই বিজ্ঞানীকে ফারাক করতে আমাদের জায়গা সম্পত্তি সহকারে আমাদের সবকিছু চলে গেছে। আর এরপরে এই কঞ্জুস প্রাণীটা এখানে লাকড়ি দিতে ভয় পাচ্ছিল, কিন্তু আমরা তাকে মোটিভেট করে লাকড়িটা ঢেলে দিলাম। এই যে এখন অ্যাসিড দিবে। অ্যাসিড আমরা একটু মূত্র ছিটিয়ে দেই। এখানে একটু মূত্র ছিটিয়ে দিতে হবে। বাহ বাহ বাহ, কি আগুন ধরে গেল! মুত্রের পাওয়ার কি আপনারা আপনি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞানী, আপনারা দেখতে পাচ্ছেন এই কচু বিজ্ঞানীর পাওয়ার। এখানে একটু মূত্র দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কতটুকু আগুন ধরে গেল। অনেক পাওয়ার, অনেক পাওয়ার। সেটা পাওয়ার কোথা থেকে আসলো? দিলেই বাবার পাওয়ার, বাবার ফু দেওয়া পানি। হ্যাঁ। এরপর সবাই এই আগুনের ভিতর ফু দিতে লাগলো, কিন্তু কারো ফু কামে দিল না। এরপর অবশেষে কচু বিজ্ঞানী কোথা থেকে জানি এই জিনিসটা নিয়ে আসলো, আর এই জিনিসটার নাম তার মুখে থেকে শুনে নিন আপনারা। চিকন মানে শরীর আছে না, শরীরের শিং। ও ভাই, শরীরের শিং দিয়ে আমরা ফু দেই, মানে অতিরিক্ত বাইরে যায়। আর মহিষ তো মোটা না, মোটা শরীর দিয়ে কিছু হয় না। আর এই যে তোমার মরি কি জানি কই না রে, শরিং ঘুরি লেওরা। কালকে আমি শরিং যে শরিং দেখি না না। এই যে ভাই, আপনি এত ভালো ইংলিশ পড়েন কিভাবে? কোন কোন বিদ্যালয় থেকে আপনারা এটা শিখেছেন? What the fuck, www.com জনি সিং বিশ্ববিদ্যালয় থেকে। ও ভাই, আজারে স্কুল থেকে বইরে আসছে। ও ভাই ভাই ভাই, আপনি তো ভালোই পাংখা লাগান, কিভাবে শিখলেন? হাত মারা থেকে শিখি। ভাই ভাই, আপনি মনে হয় একটা এরপর আমরা এখানে মুরগি এনেছি, যেটাকে আমরা এখন বারবিকিউ করব। অথুকু মানে মুরগি পোড়া করব, যেটার জন্য আমরা ইউটিউবে ঢুকে পড়লাম এবং সার্চ করে ফেললাম মুরগি পোড়া টিউটোরিয়াল। এরপর এই মুরগির পিছনখানা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মেরিনেট করা। তার গভীরতা দেখে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছিলাম। এরপর এই মুরগিগুলোকে আমরা কচু বিজ্ঞানীর তৈরি আগুনে ঢেলে দিলাম। ফুদে মামা ফুদে 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 মামা। এরপর একদিকে মুরগিগুলো হচ্ছিল আর আরেকদিকে আমার বন্ধু এখানে বসেছিল। তারপর আমি তাকে ট্রেড করি যে এই ফোনটাকে আমি বারবিকিউ করে দেব। এরপর সে আমাকে উল্টো ট্রেড করে। কাইডা এই যে মগার মোবাইল। গাইস, আমাদের মাঝখানে একটি বন্ধু আছে, তাকে আমরা সবাই কি বলে ডাকি ভাই, প্লিজ বলেন? মগা। মগা বলে ডাকি। মগা বলে ডাকি, কারণ কি? কারণ সে বোকা দুচা। সেটি ওই যে বাতাস দিয়ে আমার গাল ব্যথা করতেছে। আই গাল ব্যথা করবে কেন? তোর সব ব্যথা করবে, গাল ব্যথা করবে কেন? ছি না, গাল ব্যথা করতেছে, গাল ব্যথা। হোয়াট দ্য ফাক। এরপর মুরগিগুলো বারবিকিউ হয়ে যাওয়ার পর আমরা যখন এটাকে নিচে নিতেছিলাম, তখনই এখানে কচু বিজ্ঞানী চলে আসে এবং সবাইকে থামিয়ে দেয় এবং সে নিজে টেস্ট করতে শুরু করে দেয়। এই কারণে তাকে সবাই ইচ্ছে মতো জনগণের ধোলাই দেওয়া শুরু করে দেয়। এরপরে অবশেষে আমরা মঙ্গল গ্রহে চলে আসলাম। এরপর সবাইকে ভাগাভাগি করে দেওয়ার পর এই কচু বিজ্ঞানী ভাগ বসাতে এসেছে একটু বেশি, কিন্তু তাকে আমরা এই জিনিসটা ধরিয়ে দিলাম। ভাই এটা সস্তা না ভাই, প্লিজ ভাই, প্লিজ নিচে নামিয়ে কথা বলুন। নিচে নামিয়ে কথা বলুন প্লিজ 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 বড় ভাই, প্লিজ। কেমন না, আপনি গলা খান। এই নিন গলা, না আপনি গলা খান। এরপরে আমরা কচু বিজ্ঞানীকে লাথি দিয়ে ঘর থেকে বের করি। আর এখানে আমাদের বারবিকিউ পার্টিটা এন্ড হয়ে যায়। আর সাবস্ক্রাইব করে রাখুন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আরেকটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।